নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই। ক্রেজি ভিলপুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। মায়াপুরে আমরা ঘুরতে গিয়েছিলাম, সেই ভিডিওটাই আমার ছাড়া হয়নি, সময় পাইনি। তো বন্ধুরা, ভিডিওটি দেখুন। এখানে ঝর্ণা পড়ছে কি সুন্দর বিকেলবেলাতে, আর ওই জলের ভেতরে কালারিং করা মাছ আছে, কচ্ছপ আছে, সেইগুলো সবাই দেখছিল। আর এত সুন্দর ঝর্ণা পড়ছিল, দেখে মনে ভালো লাগছিল। আর শ্রাবণ মাসের শেষ সোমবারে আমাদের বাড়ির সামনে দিয়ে নবদ্বীপ থেকে জল নিয়ে পায়ে হেঁটে শিবনিবাসে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে সমস্ত শিব ভক্তরা। তো বন্ধুরা, এই শিব ভক্তদের জন্য সকলে কমেন্টে হর হর মহাদেব বলে একবার লিখে কমেন্ট করে জানাবেন। এরা এত কষ্ট করে যাচ্ছে। এটা রবিবার দিন দুপুরবেলা শিবনিবাসে গিয়ে পৌঁছে থাকে রাত 12টার পরে গেট খুললে তারপরে সমস্ত ভক্তরা জল ঢালবে বাবার মাথায়। দেখুন বন্ধুরা, নবদ্বীপ থেকে জল নিয়ে দুপুরবেলাতেই আমাদের এখানে প্রায় 20 কিলোমিটার রাস্তা চলে এসেছে। তখন বাজছে 2-2:30। কত ভিড়! আর যত বেলা হবে, রাত হবে, ভিড়ের সংখ্যা আরও বেড়ে যাবে। এইবার এত লোক যাচ্ছে, সে কি আর বলবো। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখে আন্দাজ করতে পারছেন মহাদেবের জন্য মানুষ কীভাবে পায়ে হেঁটে, চটি ছাড়া অনেকে পায়ে ঝুলসা পড়ে যাচ্ছে, রক্ত পড়ে যাচ্ছে, তবু বাবার মাথায় জল ঢালার জন্য সকলে যেভাবে চলেছে না খেয়ে। এবং রাস্তায় খাবার দিচ্ছে, অনেকে খাচ্ছে, অনেকে খাচ্ছে না, সবে নিরামিষ খাবার। তো বন্ধুরা, আমরাও গিয়েছিলাম, তা আজকে যাচ্ছি না। আমি বাড়িতেই বাবার মাথায় উপর থেকে জল ঢাললাম দুপুরবেলাতেই। আবার তারপরেও ঢালবো, উপোস থাকবো। তো বন্ধুরা দেখুন, এই বাঘটা এত সুন্দর সাজিয়েছে, দেখার মতন। আর এই ছেলেটা সোমবার দিন আমাদের দোকানের সামনে এসে দাঁড়িয়েছে। ওরা রবিবার দিন যেতে পারেনি, সোমবার দিন যাচ্ছে। আর এই দেখুন, বাঁকের ওপরে ধুলো দিয়েছে এবং এক ধারে জল, আর এক ধারে বাবার ফটো বসিয়ে ঝুড়িতে করে সুন্দর করে সাজিয়ে নিয়েছে। এবং সকলে মিলে এরা 5-6 জন ছেলে এই বাঘটাকে পরপর কাঁধে নিয়ে যাচ্ছে। তা আমাদের বাড়ির সামনে একটু জিরাচ্ছে। আর সকলে মিলে এখানে একটু চকি পেতে দিয়েছিলাম, ওখানে খানিকটা